আসসালামু আলাইকুম। আপনি কি নিয়মিত ঝিঙা খান? অনেকেই ঝিঙাকে খুব সাধারণ একটি সবজি মনে করেন, কিন্তু এই সাধারণ সবজিটির মধ্যেই রয়েছে পানি, ফাইবার এবং বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান। আজকের ভিডিওতে জানাবো ঝিঙা খাওয়ার 10টি সম্ভাব্য উপকারিতা এবং কিভাবে এটি আমাদের প্রতিদিনের খাবারের অংশ হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। 1. হজমে উপকারী। ঝিঙায় খাদ্য আঁশ বা ফাইবার থাকে। ফাইবার আমাদের হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে এবং মলত্যাগ নিয়মিত রাখতে সাহায্য করে। তাই প্রতিদিনের খাবারে পরিমাণ মতো ঝিঙার মতো ফাইবারযুক্ত খাবার রাখা ভালো। 2. কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক। ফাইবার ও পানির পরিমাণ থাকার কারণে ঝিঙা অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করতে পারে। তবে শুধু ঝিঙা খেলেই কোষ্ঠকাঠিন্য দূর হবে এমন দাবি করা ঠিক নয়। পর্যাপ্ত পানি পান এবং অন্যান্য ফাইবারযুক্ত খাবারও গুরুত্বপূর্ণ। 3. শরীরকে হাইড্রেট রাখতে সহায়ক করে। ঝিঙায় পানির পরিমাণ বেশ ভালো, তাই গরমের দিনে ঝিঙার মতো পানি সমৃদ্ধ সবজি খাবারের তালিকায় রাখা শরীরের মোট তরল গ্রহণে কিছুটা অবদান রাখতে পারে। অবশ্যই পানির বিকল্প হিসেবে শুধু ঝিঙার উপর নির্ভর করা যাবে না। 4. ওজন নিয়ন্ত্রণে সহায়ক খাবার হতে পারে ঝিঙা। ঝিঙা তুলনামূলকভাবে হালকা সবজি এবং এতে ফ্যাট খুব কম, তাই যারা স্বাস্থ্যকরভাবে ওজন নিয়ন্ত্রণ করতে চান তারা অতিরিক্ত তেল দিয়ে রান্না না করে ঝিঙাকে খাবারের অংশ হিসেবে রাখতে পারেন। মনে রাখবেন, শুধু ঝিঙা খেলে ওজন কমে না, পুরো খাবারের পরিমাণ, ক্যালোরি ও শারীরিক পরিশ্রমও গুরুত্বপূর্ণ। 5. হৃদস্বাস্থ্যের খাবার অংশ হতে পারে। ঝিঙার মতো সবজি স্বাস্থ্যকর ও সুষম খাদ্যের অংশ হতে পারে। এতে ফাইবার সহ বিভিন্ন পুষ্টি উপাদান থাকে। তবে ঝিঙা কোনো হৃদরোগের চিকিৎসা নয়। হৃদস্বাস্থ্য ভালো রাখতে পুরো খাদ্যাভ্যাসে ব্যায়াম ও জীবনযাপন গুরুত্বপূর্ণ। 6. শরীরের প্রয়োজনীয় পুষ্টি যোগাতে সাহায্য করে। ঝিঙায় বিভিন্ন ভিটামিন ও মিনারেলের উপস্থিতি পাওয়া যায়। এর পুষ্টিমান জাত মাটি ও রান্নার পদ্ধতির ওপরও নির্ভর করে। তাই এক ধরনের সবজি নয়, বিভিন্ন রং ও ধরনের সবজি খাওয়াই সবচেয়ে ভালো। 7. অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। ঝিঙা নিয়ে গবেষণায় বিভিন্ন জৈব সক্রিয় উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকারিতার কথা পাওয়া যায়। বিশেষ করে এর খোসা নিয়ে গবেষণায় এমন উপাদান শনাক্ত হয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে সুরক্ষায় রাখতে পারে। 8. দৈনন্দিন স্বাস্থ্য খাদ্যাভ্যাসে যোগ করা সহজ। ঝিঙা দিয়ে ভাজি, তরকারি, ডাল বিভিন্ন ধরনের রান্না করা যায়। কম তেল ও অতিরিক্ত লবণ ছাড়া রান্না করলে এটি একটি সহজ ও স্বাস্থ্যকর সবজি হিসেবে খাবারের তালিকায় রাখা যায়। 9. ফাইবারযুক্ত খাবারের বৈচিত্র্য বাড়ায়। একই ধরনের খাবার প্রতিদিন না খেয়ে বিভিন্ন সবজি খাওয়া ভালো। ঝিঙা সেই বৈচিত্র্যর একটি সহজ উৎস হতে পারে। ঝিঙার সঙ্গে অন্যান্য সবজি, ডাল, মাছ, ডিম এবং অন্যান্য প্রোটিনযুক্ত খাবার মিলিয়ে একটি সুষম খাদ্য তৈরি করা যায়। 10. গরমের সময় হালকা খাবার হিসেবে ভালো লাগতে পারে। ঝিঙা পানি সমৃদ্ধ এবং তুলনামূলকভাবে হালকা সবজি হওয়ায় গরমের সময় অনেকের কাছে একটি আরামদায়ক সবজি মনে হতে পারে। তবে ঝিঙা খেলেই শরীর ঠান্ডা হয়ে যাবে বা কোনো নির্দিষ্ট রোগ ভালো হয়ে যাবে এই ধরনের বৈজ্ঞানিকভাবে নিশ্চিত দাবি করা ঠিক নয়। তাহলে বুঝতেই পারছেন, ঝিঙা শুধু সাধারণ একটি সবজি নয়, ফাইবার, পানি এবং বিভিন্ন পুষ্টি উপাদানের কারণে এটি একটি সুষম খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। তবে মনে রাখবেন, কোনো একটি খাবার একাই শরীরের সব সমস্যার সমাধান করতে পারে না। সুস্থ থাকতে হলে নিয়মিত বিভিন্ন ধরনের সবজি, ফল, প্রোটিন ও প্রয়োজনীয় অন্যান্য খাবার খেতে হবে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য ও খাবার বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।